আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করছি রেড সস পাস্তা। রেড সস পাস্তা বানানোর জন্য শুরুতেই আমরা পানির মধ্যে তেল আর পাস্তাগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তেল না দিলে একটা পাস্তা আরেকটা পাস্তার সাথে ভালোভাবে লেগে যাবে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা এখন সস বানাবো। সস বানানোর জন্য অবশ্যই আমাদের বাটার ইউজ করতে হবে। সয়াবিন তেল হলে অথবা যে কোনো তেল হলে চলবে না। বাটারের ওপরে আমরা ময়দা দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা তরল দুধ অ্যাড করার পরে আমরা চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিয়ে নাড়ব। ঘন হয়ে গেলেই সসগুলো উঠিয়ে রাখবো। এবার একটা প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারের সাথে রসুন কুচি দিয়ে অরিগ্যানো ব্যবহার করব আমরা। এখন হাড় ছাড়া কেটে রাখা মাংস ভাজবো। মনে রাখতে হবে আমরা অবশ্যই মাংসে পানি দিব না, কারণ মাংস থেকে বের হয়ে যাওয়া পানি দিয়েই আমরা মাংসটা ভালোভাবে ভেজে নেব। এখন এখানে চিলি ফ্লেক্স, টমেটো সস আর চিলি সস অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমরা এখানে লবণ আর গাজর কুচি দিয়ে দিব। এখন পাস্তার সাইজে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমরা সেই রান্না করে রাখা সসগুলো ঢেলে দিব। ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করার পরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা খুবই আস্তে দিয়ে রাখতে হবে। এখন এখানে আমি স্লাইস চিজ অ্যাড করছি, এটা মাঝখানের লেয়ারের জন্য, আর উপরের লেয়ারের জন্য অবশ্যই মজরেলা চিজ অ্যাড করব। অপেক্ষা করার পর যখন মজরেলা চিজ উপর দিয়ে গলে আসবে তখনই বুঝতে হবে পাস্তা রেডি হয়ে গেছে। আশা করি সবার ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।